আসসালামু আলাইকুম বন্ধুরা। যারা নতুন গ্রাফিক্সে কাজ শিখতেছে, অ্যাডোব ফটোশপ এবং অ্যাডোব ইলাস্ট্রেটর নতুন কাজ শিখতেছে, তাদের যেই কমন সমস্যাগুলো হয়ে থাকে তার মধ্যে দুটি কমন সমস্যা হচ্ছে টুলবার এবং অপশন বার হাইড হয়ে গেলে তারা সেটাকে শো করাইতে পারে না বা রিকভার করতে পারে না, যার কারণে অনেক সমস্যার মধ্যে তারা পড়ে। যেমন হচ্ছে আমাদের এখানে আমাদের সামনে এখন ফটোশপ CS6 এর সফটওয়্যারটি ওপেন রয়েছে। এখান থেকে এই সাইডে বাম সাইডে যে অপশনগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে টুলবার এবং উপরে যেটা দেখা যাচ্ছে মেনু বারের নিচে এটা হচ্ছে অপশন বার। তো আমি শুরুতে এটাকে রিমুভ করতেছি, তারপর আমি এটাকে কিভাবে শো করতে হয় সেটাও দেখাচ্ছি। আমরা চাইলে এখানে যে টুলগুলো আছে এক লাইনে চলে আছে, তো আমরা চাইলে এটাকে 2 লাইনে করতে পারি। তো তার জন্য এখানে ডাবল অ্যারোতে আমরা যদি ক্লিক করি তাহলে এটা আমাদের 2 লাইনে চলে আসতেছে। তো এটাকে আমরা চাইলে এখান থেকে আবার মুভ করতে পারবো, যেখানে সেখানে মুভ করতে পারবো। তো আমি এটাকে এখান থেকে ক্রোচে চাপ দিলে আমাদের এটা রিমুভ হয়ে যাচ্ছে। তো এটাকে আমরা এখন কিভাবে রিকভার করবো, কিভাবে এটাকে শো করব। তার জন্য আমাদেরকে শুরুতে যে কাজটা করতে হবে তা হচ্ছে আমাদের উইন্ডো মেনুতে যেতে হবে। মেনু বার থেকে উইন্ডো মেনুতে যেতে হবে। উইন্ডো মেনুতে যাওয়ার পর সর্বনিচে আমাদের এখানে টুলস নামে একটা অপশন আছে, এটাতে আমরা যদি টিক মার্ক দিয়ে দিই তাহলে আমাদের এই অপশনটা টুলবারটা অটোমেটিকলি চলে আসতেছে। ওকে, তো আমরা যদি এখানে উপরের অপশন বারটাকে হাইড করতে যাই তার জন্য আবার সেমভাবে আমরা উইন্ডো মেনুতে যাব। উইন্ডো মেনুতে গিয়ে যে অপশনের এখানে টিক মার্কটা আমরা যদি উঠাই দিই তাহলে এটা অপশন বারটা কিন্তু আমাদের হাইড হয়ে গেছে। সেমভাবে এটাকে আমরা ফিরিয়ে আনার জন্য আবার উইন্ডো মেনুতে যাব। উইন্ডো মেনুতে গিয়ে এখানে অপশনের টিক মার্ক যদি আমরা দিয়ে দিই তাহলে এটা আমাদের এখানে শো করতেছে। আমরা চাইলে এটা অন্যভাবেও এখানে শো করাইতে পারি, তার জন্য আমি এটাকে আবার রিমুভ করে নিচ্ছি। উইন্ডোতে গিয়ে টিকমার্কটা উঠাই দিলাম, রিমুভ করার পর দেন আবার উইন্ডোতে গেলাম। উইন্ডোতে যাওয়ার পর ওয়ার্ক স্পেস যে অপশনটা আছে এটাতে গিয়ে আমরা যদি এখানে রিসেট অ্যাসেন্টাইজ করি তাহলে আমাদের এটা উপরে আবার শো করতেছে। ওকে, অ্যাডোব ইলাস্ট্রেটরেও যদি হাইড হয়ে যায় তাহলে একইভাবে আপনি এটাকে ফিরিয়ে আনতে পারবেন। যেমন আমি এটাকে এদিকে টেনে এনে এটাকে ক্রস করে দিলাম। ক্রস করে দেওয়ার পর আবার উইন্ডো মেনুতে গেলাম। উইন্ডো মেনুতে যাওয়ার পরে এখানে আমাদের উপরে আমাদের টুলস অপশনটা আছে। ফটোশপে আমাদের সবার নিচে ছিল, এখানে উপরে আছে। তো এটাতে ক্লিক করে এখানে ডিফল্টে যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমাদের এটা চলে আসতেছে। ওকে, তো আমি এটাকে এখানে জায়গা মতো বসাই দিলাম। আমরা চাইলে ফটোশপের মতো এক লাইনেই সবগুলো টুল রাখতে পারি। এই তো অ্যারোতে ক্লিক করলে এটা আমাদের এক লাইনে হয়ে যাচ্ছে, আবার যদি আমি এখানে অ্যারোতে ক্লিক করি তাহলে আমাদের 2 লাইনে হয়ে যাচ্ছে। ওকে, যার যেটা সুবিধা হয় আর কি। তো এখানে হচ্ছে এই অপশন বারটা সাধারণত যারা নতুন তাদের ক্ষেত্রে এইটার সমস্যা হয়ে থাকে যে হচ্ছে অপশন বারটাকে নিচে শো হয়ে থাকে অনেক সময়, তো যার কারণে এটা খুঁজে পাই না। তার জন্য আমি যদি এটার স্ক্রিনের উপরে দেখি, উপরে ডান পাশের উপরে দেখি এই আইকনটা, এটাতে ক্লিক করলে আমি এখানে দেখতে পারবো ডক টু টপে টিক মার্ক দেওয়া আছে। আমি যদি ডক টু বাটনে টিক মার্ক দেই তাহলে আমাদের অপশন বারটা নিচে চলে যাচ্ছে। তো অনেকে নতুন যারা তাদের এই সমস্যাটা হয়, আমি যখন নতুন ছিলাম আমারও আর কি সেম সমস্যাটা হয়েছিল। আমি অপশন বারটাকে খুঁজেই পাইতাম না, অথচ আমার নিচে অপশন বারটা জটিলভাবে শো করতেছে। আমি এটাকে খুঁজে পাইনি, অনেক কষ্টের পর এটাকে খুঁজে পাইছি। তো এটাকে আবার উপরে আনার জন্য আবার সেমভাবে এখানে এই আইকনে ক্লিক করে এখানে যদি আমি ডক টু টপে ক্লিক করি তাহলে আমাদের এটা উপরে চলে যাচ্ছে। ওকে, মূলত এটাই, খুব একটা বেশি যে ঝামেলা এমনটাও না, তবে যারা নতুন তাদের ক্ষেত্রে একটু সমস্যা হয়। আশা করছি আর কোনো সমস্যা হওয়ার কথা না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। দেখা হবে না, কথা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। খোদা হাফেজ।